যাচ্ছি বাংলাদেশে ইতিপূর্বে ১০০ বছর আগে ৫ মাত্রার উপরে ভূমিকম্প হয়েছিল। এই ১০০ বছর আগে যখন ভূমিকম্পটা হয়েছিল, চট্টগ্রামে অধিকাংশ বাড়িঘর ধসে পড়ছিল। বিগত ১০০ বছরের ভিতরে ৫ মাত্রার নিচে ভূমিকম্প হয়েছে। বিশেষ করে আমাদের রাজধানী ঢাকা ৫ মাত্রার ভূমিকম্প সহনীয় নয়। এখানে রাজধানী ঢাকা অধিকাংশ বাড়িঘরে কেউ বিল্ডিং কোড মানে না। যেহেতু বিল্ডিং কোড মানে না এবং ভূমিকম্প সম্পূর্ণ একটা গড গিফটেড এবং এটা একটা কিয়ামতের আলামত। আমি মনে করি যে ঢাকা শহরে যারা বসবাস করে সবাই জীবন এবং জীবিকার তাগিদে বসবাস করে। আমরা চাইলেই ঢাকা শহর ছেড়ে যেতে পারছি না। গত শুক্রবার জুম্মার দিনে যেই ভূমিকম্পটা হয়েছে, আমরা এটা এমন একটা সিগন্যাল দেয় যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে শুক্রবার জুমার দিনে পৃথিবীতে কিয়ামত ঘটবে। তাহলে আমাদের মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছি, আমাদের সবার উচিত যে সময় মতো নামাজ পড়া, ধর্মের জিকির করা এবং আল্লাহকে স্মরণ করা। আমরা অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি এবং বাংলাদেশের মানুষ করি আপাতত ভূমিকম্প থেকে বাঁচার জন্য যারা মাল্টি স্টোরেড ভবনে থাকে অবশ্যই তাদের একতলা, দুতলা, তিনতলা পর্যন্ত সেফ না, কিন্তু তারপরও মোটামুটি ঝুঁকিটা একটু কম। তিনতলার উপরে গেলে আমরা মারাত্মক ঝুঁকির মধ্যে আছি। যে কোনো সময় ৫ মাত্রার উপরে ভূমিকম্প হলেই আমাদের ভবন ধসে পড়ার সম্ভাবনা বেশি। এবং আমি মনে করি এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশ সরকারের ইমার্জেন্সি ক্রাইসিস মিটিং ডেকে এটার জন্য রেড অ্যালার্ট জারি করা উচিত। যেহেতু গতকালকে ২ বার ভূমিকম্প হয়েছে এবং বিজ্ঞানীরা বলছে যে আরও ২০ বার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আমরা জনগণ খুবই আতঙ্কিত। যে কোনো সময় আমরা যে কোনো বিপদের সম্মুখীন হতে পারি। এই জন্য সরকারিভাবে একটা রেড অ্যালার্ট জারি করা উচিত। যেটা সত্য কথা, আমরা কোনো ভূমিকা দেখি নাই। আমি মনে করি অতি সত্বর ইমার্জেন্সি ক্রাইসিস মিটিং ডেকে ফায়ার সার্ভিস, পরিবেশ এবং রাজউক, সিটি কর্পোরেশন সবাইকে ডেকে জরুরি মিটিং করে প্রত্যেকটা এলাকায় মাইকিং সহ জনগণকে ভিতরে সচেতনতা সৃষ্টি করা যে ভূমিকম্প মুহূর্তে আমরা কি হুড়োহুড়ি করে ভবন থেকে নামবো, নাকি আমরা কোনো ভবনের ভিতরে নিরাপদ স্থানে থেকে পরবর্তীতে আমরা ভবন থেকে বের হবো। এটা কি করণীয় উচিত, এই বিষয়টা বাংলাদেশের আমার মনে হয় যে অধিকাংশ জনগণই জানে না। অতএব সবারই সরকারের উচিত অতি জরুরিভাবে এই সচেতনতা সবার ভিতরে সৃষ্টি করা এবং প্রত্যেক মসজিদে এটা নিয়ে কোনো দোয়া মাহফিলের আয়োজন করা এবং মানুষকে আল্লাহর নাম স্মরণ করা। আমরা ভাই খুবই ঝুঁকির ভিতরে। ২-১ দিনের ভিতরে প্রত্যেকটা হসপিটালে ভূমিকম্পের জন্য আলাদা একটা ইউনিট রেখে দেওয়া উচিত এবং আইসিইউগুলো সচল রাখা উচিত যেখানে যেখানে, এবং এটা সকল উপজেলা পর্যায়ে, বিশেষ করে চট্টগ্রাম টু সিলেটে একটি ভূমিকম্পের ফল্ট আছে এবং নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া হয়ে এই এলাকাটা খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঢাকা বিভাগটা এই এলাকার প্রতি নজর দেওয়া উচিত এবং স্বাস্থ্যগত বিষয়টি হসপিটালে জানিয়ে দিয়ে জরুরি মুহূর্তে একটি ইউনিট খোলা উচিত ভূমিকম্পের জন্য। থ্যাংক ইউ সো মাচ।